আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক মাই নিউ ইউটিউব চ্যানেল। ভিডিওতে যেমনটি দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ কুচি কুচি করে কেটে তারপর টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়ে আজকে দেখাবো খুব সহজে কেমনি একটা চিকেনের রেসিপি তৈরি করা যায়। এরপর একটা পাতিলে দুই চামচ সয়াবিন তেল দিয়ে তা অনেক গরম করে তারপর তাতে পেঁয়াজ টমেটো হালকা গরম করে তারপর তাতে হালকা লবণ মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর তাতে 3টা লবঙ্গ, 3টা এলাচ, সামান্য দারচিনি আর সামান্য তেজপাতা দিয়ে ভালোভাবে কষিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। সাথে আদা 1 চা চামচ আর রসুন বাটা 1 চা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে কষিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব মিডিয়াম টু লো আঁচে। এরপর ঢাকনা তুলে তাতে একে একে 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মশলার গুঁড়া, সাথে যে ঝাল মতো পছন্দ করে সে অনুযায়ী মরিচের গুঁড়া দিয়ে সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে। ভালোভাবে নেড়ে তারপর তাতে ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তাতে কেটে রাখা ধুয়ে রাখা যে কোনো ধরনের মুরগি, সেটা ব্রয়লার মুরগি হোক কিংবা দেশি মুরগি হোক, ভালোভাবে কষিয়ে 2 থেকে 3 মিনিট ঢেকে রান্না করা হবে। এরপর ঢাকনা উঠিয়ে তাতে আপনারা আরেকটু নেড়ে চেড়ে দিয়ে তাতে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি যেমন আলু, মিষ্টি কুমড়া, লাউ দিতে পারেন। আমি আজকে আমার পছন্দ মতো লাউ কুচি কুচি করে কেটে ধুয়ে তা দিয়ে দিলাম। তারপর তা ভালোভাবে কষিয়ে নিব। নেড়ে ভালোভাবে ঢাকনা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট পর্যন্ত মিডিয়াম টু লো আছে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তার মধ্যে মিট মশলা, প্রাণ কোম্পানি কিংবা যে কোনো ধরনের মাংসের যে কোনো ধরনের বাসায় অ্যাভেলেবেল আছে এই ধরনের মাংসের মশলা আপনি 1 থেকে 1.5 চা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে আবার প্রায় 5 থেকে 6 মিনিট কষিয়ে নেবেন। কষানো হয়ে গেলে তার মধ্যে কুসুম গরম পানি 1 কাপ, আপনাদের যে যার মতো পছন্দের ঝোল অনুযায়ী আপনি পানি দিয়ে দিবেন। এরপর তাতে 1 চা চামচ জিরা আর 1 চা চামচ গরম মশলা, ভাজা গরম মশলা পাউডার দিয়ে তাতে কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচ ফালি করে দিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো হিটে রান্না করবেন প্রায় 15 থেকে 20 মিনিট। এরপর মাংস হয়ে এলে তাতে আপনি আপনার পছন্দ মতো ধনিয়া পাতা কিংবা পুদিনা পাতা অ্যাভেলেবেল থাকলে সেটা দিয়ে তাতে কয়েকটা কাঁচামরিচ ছিঁড়ে দিয়ে হালকা জিরা পাউডার দিয়ে আপনি মিডিয়াম টু একদম লো আছে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন প্রায় 5 থেকে 7 মিনিট। এরপর আপনার মজাদার